বিসমিল্লাহির রহমানির রহিম। মিডিয়া ব্র্যান্ডের এসিটার সমস্যা হচ্ছে এসি চালানো কিছুক্ষণ পর হচ্ছে এসির ইনডোর জোন এটা থেকে হচ্ছে পানি পড়ে। আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি এটার অন্য কোনো সমস্যা রয়েছে কিনা, আর কোন দিক দিয়ে হচ্ছে পানি পড়ে সেটা আমরা টেস্ট করে নিচ্ছি। এটার যে এয়ার ফিল্টার এটা তো মোটামুটি হচ্ছে ভালো হচ্ছে ময়লা ছিল। আমরা ভাইয়াকে বলেছিলাম এসি যে এয়ার ফিল্টার হচ্ছে নিয়মিত পরিষ্কার করার জন্য। এটা একটি মোবাইল শপ হচ্ছে এসিটা ব্যবহৃত হয়। কমার্শিয়াল স্পেসগুলোতে এসি দীর্ঘ সময় ব্যবহার হয়। আপনারা নিয়মিত হচ্ছে এসি যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন, এতে করে হচ্ছে এসি থেকে ভালো হচ্ছে সার্ভিস সেটা হচ্ছে পাবেন। এসির ডান পাশে দেখতে পাচ্ছেন পলিথিন রাখা আছে, এদিক দিয়ে হচ্ছে ফানি যেটা সেটা হচ্ছে পড়ে। এটার কুলিং কয়েলে হালকা ময়লা রয়েছে, আর ব্লোয়ের যেটা এটা মোটামুটি হচ্ছে ভালোই যে ময়লা সেটা হচ্ছে রয়েছে। কুলিং কয়েলের উপর এক্সট্রা পানি দিয়ে হচ্ছে আমরা চেক করার পর দেখতে পাই কিছু অংশ পানি হচ্ছে আউট হয় ড্রেন লাইন দিয়ে, আর এই অংশ দিয়ে হচ্ছে পানি যেটি সেটি হচ্ছে পড়ে। ফাইনালি হচ্ছে আমরা এসির যে বডি এটা হচ্ছে নিচে নামিয়ে এটা ভালোভাবে হচ্ছে চেক করব যে কোথায় হচ্ছে এটার সমস্যা রয়েছে। এটার আউট ফ্যানের যে লাইন এটা হচ্ছে এদিক দিয়ে নেওয়া হয়েছে, আর ইনডোর আউটডোরের যে জয়েন্ট অর্থাৎ ইনডোর সাইডের সার্ভিস পাইপের যে কানেকশন এটা ভিতরে। এটা যারা আগে সেট করছে এই বিষয়টা খেয়াল রাখা উচিত ছিল। এখানে এমন এক জায়গা হচ্ছে জয়েন্টটা, এটা এখান থেকে কোনোভাবে হচ্ছে ঘুরানো যাবে না। আর পাইপ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে একবার পিছনের অংশ হচ্ছে দিয়ে বাইরের সাইডে হচ্ছে নিয়ে যায়। তো কমার্শিয়াল ক্ষেত্রে হচ্ছে এসির সার্ভিস পাইপ নিয়ে হচ্ছে অনেক ঝামেলা হয় আউটডোর ইউনিট বসানো নিয়ে। আমরা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা করে হচ্ছে অবশ্যই পাইপটা আনতে হবে, যাতে পরবর্তীতে সার্ভিস বা রিপেয়ার কোনো ক্ষেত্রে হচ্ছে যাতে ইজিভাবে কাজ করা যায়। মেন বডিটি আমরা নিচে নামিয়ে নিই। নিচে নামার পর দেখতে পাই এটা যে পানির যে এটার মধ্যে মোটামুটি ভালোই হচ্ছে ময়লা ছিল, পানি হয়তো সঠিকভাবে হচ্ছে এদিকে আউট হতে পারে না। তারপরে আমরা বডিটা ভালোভাবে চেক করে নিচ্ছি কোথাও কোনো ফাটল রয়েছে কিনা। এটা আমরা খুলে নিয়েছি, এটাতে তেমন একটা হচ্ছে ময়লা নেই। ফুল বডিটাকে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নিব। ক্লিন করা হয়ে গেলে পানি দিয়ে হচ্ছে আমরা আবার টেস্ট করে নিচ্ছি যে টেতে হচ্ছে কোথাও কোনো পানি লিক হয় কিনা, ভালোভাবে আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি। ইনডোর ইউনিটের সামনের অংশে একটা টে থাকে এবং পিছনের যে অংশ বেসপ্লেট সাইডের যে অংশ এখানে একটা টে থাকে। ওই টের কিছু অংশ হচ্ছে ইঁদুর কেটে দিয়েছিল, সেখানে হচ্ছে আমরা এক্সট্রা পিভিসি গাম দিয়ে হচ্ছে রিপেয়ার করে দেই। ফাইনালি হচ্ছে আমরা এটি সেট করে নিব। সেট করার পর হচ্ছে আমরা এসিটি চালিয়ে চেক করে নিচ্ছি এখন আর ওয়াটার লিকের যে সমস্যা সেটি হয় কিনা। দীর্ঘ সময় পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করে পারফেক্টলি হচ্ছে কাজ করছে। ওয়াটার লিকের যে সমস্যা সেটি আর দেখা যায়নি। ওয়াটার ড্রেনের যে লাইন সেটা তাকে অনেক লম্বা ছিল, সেটার পরিবর্তে হচ্ছে আমরা রুমের ভিতরে হচ্ছে লাইন যেটি সেটা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে করে দেই। এসির ওয়াটার লিকের যে সমস্যা এটা হচ্ছে অনেক বড় সমস্যা। ফাইনালি যে সমস্যা যেটি সেটা আমরা সমাধান করতে পেরেছি। আপনারা হচ্ছে নিয়মিত এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আর কমার্শিয়াল স্পেসে এসি যেহেতু বেশি ব্যবহার করা হয়, আপনার নির্দিষ্ট শিডিউল অনুযায়ী হচ্ছে এসিগুলো হচ্ছে ক্লিন করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।